আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত সমস্যা, এটা কি শুধু আপনার নাকি সবার? বিষয়টা আসলে কি? তো এর আগের ভিডিওগুলোতে আমি মোটামুটি বলেছি যে দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে সব থেকে বেশি চিন্তিত আমার অবিবাহিত ভাইয়েরা। তারাই এটা নিয়ে বেশি চিন্তা করে। আর চিন্তা করবেই না বা কেন? যেহেতু তারা এই বিষয়টায় অনভিজ্ঞ, যেহেতু তারা অনেকটাই দেখা যায় যে যুব সমাজের অনেকটাই কিন্তু হস্তমৈথুনে আসক্ত। আর এজন্য তারা কিন্তু এটা নিয়ে বেশি চিন্তা করে যে বিবাহ পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, এই চিন্তাটা সবার মাথার মধ্যে থাকে। তো আজকে একটা সহজ কথা বলি ভাই, আপনার বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয়, আপনার এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ইনশাল্লাহ আপনি ভালো আছেন এবং বিবাহ পরবর্তীতে এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আপনি এখন হস্তমৈথুন করার পরে এমন ভাবতেছেন যে হয়তোবা আমার অল্প সময় দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, আর এজন্য আপনারা আমাকে ফোনের পর ফোন করেন। বেশিরভাগ ফোন কিন্তু আমাকে এই বিষয় নিয়ে করা হয়। তো এই জন্যই মূলত আজকে ভিডিওটা করতেছি। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বিবাহ পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে পাশাপাশি আপনাকে শরীর ফিট রাখার জন্য টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষের, এই হরমোনটাকে বৃদ্ধির জন্য আপনাকে পুষ্টি জাতীয় খাবার বেশি করে খেতে হবে। হ্যাঁ, নিয়মিত হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, নিজেকে কাজে লেগে থাকতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার মাথার মধ্যে থেকে হস্তমৈথুনের বিষয়টা কিন্তু চলে যাবে। পাশাপাশি আমি বলবো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, সবসময় নিজেকে জিকির আজকারের মধ্যে লেগে রাখবেন, সময় করে নামাজ পড়বেন, দেখবেন আপনার মন ভালো থাকবে। শয়তান আপনাকে এই সমস্ত কুমন্ত্রণা থেকে দিতে পারবে না। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। আপনি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভাই গাফফার। হ্যাঁ, এমন এমন কোনো গুনাহ নাই যে যিনি মাফ করে না। গুনাহ করতে করতে আপনি ক্লান্ত হবেন, কিন্তু উনি মাফ করতে কোনো ক্লান্ত হবে না। তো যাই হোক, আমি বলবো আপনারা যারা ছাত্র ভাই আছেন, যাদের বয়স বিশেষ করে 20 থেকে 30-এর মধ্যে এখনও বিবাহ করেন নাই, যদি সামর্থ্য থাকে বিবাহ করে নেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে অ্যাটলিস্ট এই হস্তমৈথুনের মতো কবিরা গুনাহটা থেকে ছেড়ে দিন। তাহলে আপনি এই দ্রুত বীর্যপাত যেটা নিয়ে আপনি সব থেকে বেশি চিন্তিত, এটা আর মাথার মধ্যে আসবে না। আপনি হস্তমৈথুন করলেন তো দেখবেন যে দ্রুত বীর্যপাতের চিন্তা আপনার মাথার মধ্যে আসবে। হ্যাঁ, এছাড়া কিন্তু আপনার সহজেই চিন্তাটা মাথার মধ্যে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য সঙ্গে নির্বাচন করে রেখেছেন। তো সেটা সদ্য ব্যবহার করা। এখন ধরুন আপনি বিবাহ করেন নাই, বা বিবাহ করতে কোনো কারণে দেরি হচ্ছে, বা কোনো কারণে হচ্ছে না, তো এটাকে আপনি অন্যভাবে নষ্ট করতে পারেন না। হ্যাঁ, এই স্পার্মগুলো আপনি অন্যভাবে নষ্ট করতে পারেন না, এটা করা যাবে না। যখন আপনি এগুলো অন্যভাবে নষ্ট করবেন, এটা তো সম্পূর্ণ হক আপনার স্ত্রীর জন্য, তাই না? তো এটা যখন আপনি নষ্ট করবেন, তখন তো একটু আপনার জন্য শরীর খারাপ হবেই, এটাই স্বাভাবিক। আর যেহেতু হয়ে গেছে বা হচ্ছে, বিশেষ করে যারা আপনারা ফোন করেন আমাকে এই ধরনের, তারা সবসময় একটা কথা বলেন যে আর করব না, বা আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব, বেশ ভালো। কিন্তু এটা কতদিন আপনার যাতে ধরে রাখতে পারেন। হ্যাঁ, পাশাপাশি আপনার পুষ্টিকর জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, বিশেষ করে বাদাম, ছোলা ইত্যাদি খাবারগুলোকে কিন্তু আপনার খেতে হবে। পাশাপাশি আপনি দিনের মধ্যে যে কোনো সময় করে হাঁটবেন, সকাল বিকাল বা যখন আপনি সময় পান। যদি আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটেন, তো এটা আপনার জন্য, শরীরের জন্য ভালো হবে। আবার অনেকে আমাকে ফোন করে যে আমি অত্যন্ত পাতলা, জিঙ্ক খেলে আমি মোটা হব কিনা, হ্যাঁ, জিঙ্ক খেলে আমার শরীর ভালো হবে কিনা। দেখুন ভাই, শুধু জিঙ্ক একটা ট্যাবলেট বা একটা সাপ্লিমেন্ট মাত্র, তাই না? আপনি যদি এই জিঙ্ক জাতীয় খাবারটাই খেতে পারেন তাহলে সব থেকে ভালো হয় না? তো এইটাই। তো একমাত্র কথা হচ্ছে যে দ্রুত বীর্যপাত সমস্যা থেকে মুক্তি পেতে, বা দ্রুত বীর্যপাত সমস্যা মাথার মধ্যে থেকে ঝেড়ে ফেলতে, আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে, কাজে লেগে থাকতে হবে, পাশাপাশি নামাজ কালাম জিকির আজগার করতে হবে। আর আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কোনো চিন্তা করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।